তারেক রহমানকে স্বাগত জানাতে বরিশাল থেকে রাজধানীতে আসার জন্য লঞ্চ টার্মিনালে অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী। অনেকে মিছিল নিয়ে লঞ্চ চড়ছেন। লঞ্চ টার্মিনাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবির। হুমায়ুন কবির, সেখানে কি অবস্থা? তারা তো তারেক রহমানকে এত বছর পরে কাছে পাবে বা দেখতে পাবে, তাদের মধ্যে তো একরকমের উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। সেখানে আসলে কি অবস্থা দেখছেন, জানাবেন সেইখান পরিস্থিতি। যেটা জানাচ্ছিলেন যে বরিশাল লঞ্চ ঘাটে এখন বিএনপির জনাব তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন স্তরের মানুষ তারা সময় পেয়েছেন এবং ইতিমধ্যে লঞ্চে তারা উঠেছে। লঞ্চগুলো আমরা যতদূর জানতে পেরেছি এই লঞ্চগুলো 10টার পরেই ছেড়ে যাবে। আমি রয়েছি এই লঞ্চ ঘাটে, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে লঞ্চে এখন প্রচুর নেতাকর্মী তারা আসছে এবং তারা মিছিল সহকারে বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে তারা এই লঞ্চে এসে উঠেছে এবং এখনো অনেকেই লঞ্চের কন্টিনিউ অবস্থান করছে, তারা মিছিল করছে। যেহেতু লঞ্চ 10টার পরে ছাড়বে, এই কারণে তারা এখন আসতেছে মিছিল সহকারে বিভিন্ন জায়গা থেকে তারা আসতেছে এবং তারা আসতেছে। তারা আসার কারণে এখনো মিছিল হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং আমি এখন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে স্বাগত জানানোর জন্য বরিশাল থেকে যে নেতাকর্মী যাচ্ছেন, আমি এখন এখানে কয়েক নেতাকর্মীর সাথে কথা বলবো। আপনারা যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি জানিব? আমরা আমাদের নেত্রী দেশপতি খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তিনি দীর্ঘদিন এই দলের রাজনীতির শীর্ষস্থানে থেকে বাংলাদেশের রাজনীতিকে আজকে যে অবস্থায় নিয়ে এসেছেন, তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে 17 বছর তিনি বিদেশে ছিলেন। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আর ঐতিহাসিক প্রত্যাবর্তন দিবসকে সাক্ষী হিসেবে থাকার জন্য আমরা বরিশালের আমাদের নেতা অ্যাডভোকেট মজিবুর রহমান সরকারের দানের শীষের প্রতীকের প্রার্থী, তার নেতৃত্বে ঐতিহাসিক সাক্ষী হিসাবে আমার এই জনসভায় অংশগ্রহণ করার জন্য আমরা ঢাকা যাচ্ছি। আজকে বরিশাল থেকে 4টি লঞ্চে আমরা 20 শতাধিক লোক নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে আমরা ইনশাল্লাহ ঢাকা যাবো এবং এই তার স্বদেশ প্রত্যাবর্তনকে আমরা ঐতিহাসিকভাবে সাক্ষী হিসেবে থাকার জন্য আমরা এখানে উপস্থিত হতে যাচ্ছি ইনশাল্লাহ। আমি আরেকজন নেতার সাথে কথা বলবো, যিনি বাড়িরপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক। আমি তার সাথে কথা বলবো। আসলে আপনারা যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনি জানেন সারা বাংলাদেশের 18 কোটি মানুষের অপেক্ষার যে প্রহর, সেই প্রহর আমরা লোক সমাগম হবে ঢাকার বুকে, 1 কোটি মানুষের সমাগম হবে ঢাকার বুকে। আমরা আজকে সারা বাংলাদেশ নির্গম রাত কাটাবে, সেই জন্য আমাদের হৃদয়ের স্পন্দন 18টি বছর আমরা এই 17টি বছর দীর্ঘ 17টি বছর আমরা যে স্লোগান দিয়েছি, তারেক রহমান আসছে, মামাটি কাঁপছে। আজকে তার আগমনকে আমরা স্বাগত জানানোর জন্য, তাকে বরণ করার জন্য আমরা ঢাকা যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, জনআকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবেন আমাদের তারেক রহমান। সেই আশায় বুক বেঁধেই আমরা তাকে স্বাগত জানান যাব। কবিতা আমি একটু বলতে পারি, যেখানে নেতাকর্মীদের বিতর যে আনন্দ উচ্ছ্বাস, সেটি কিন্তু আজকের আমরা গত 2-3 দিন যাবত দেখছি বরিশাল নগরীতে উপজেলা লেভেলে মিটিং হয়েছে এবং তারা এই যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে তারা মিটিং করেছে। আজকেরও বিকেলে একটি মিছিল হয়েছে তাকে স্বাগত জানানোর জন্য। এখনো লোকজন আসছে, তবে আমি যদি জানতে পেরেছি যেখান থেকে যে লঞ্চগুলো ছেড়ে যাবে 9টার পর থেকে লঞ্চগুলো কার্যক্রম ছেড়ে যাবে। তবে আজকে সকাল থেকে খোঁজখবর নিয়েছি এবং নেতাকর্মীরা জানিয়েছেন যে বাই রুটে অর্থাৎ বাস যোগে অসংখ্য নেতাকর্মীরা বরিশাল ছেড়েছে ঢাকার উদ্দেশ্যে এবং এখানে যে বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন যে বরিশাল থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাবেন তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে। এই ছিল আমার কাছে সর্বশেষ কবিতা।